সখীপুরে মাত্র ৩০ কিলোমিটার সেতুর অভাবে ঘুরতে হয় প্রায় ৩ কিলোমিটার পথ। স্বাধীনতার অর্ধশতক পরেও ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে পারাপার করছেন এলাকাবাসী। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সাঁকোটি পানিতে ডুবে যায়, এতে করে দুর্ভোগ বাড়ে বহুগুণ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাঘবের গজারিয়া সড়কের গোহালিয়া খালের উত্তরের শেষ সীমানায় কাঠের সাঁকোটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। নড়বড় কাঠের সাঁকোটি একসময় বাঁশের তৈরি ছিল, পরে স্থানীয়দের উদ্যোগে কাঠের ফালি দিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়। তবে কাঠের সাঁকো দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। বর্ষাকালে অনেক কাদা হয়, তখন এই ব্রিজ প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে যায়। তখন এই ব্রিজের উপর দিয়ে আমাদের যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের অনেক সময় কয়েকদিন স্কুল মিস যায়। তার মধ্যে আমাদের পড়াশোনা আমরা অনেক পিছিয়ে যাই। নিজের অর্থায়নে দেখা গেছে টাকা তুলে গাছ তুলে এই ব্রিজটা করা হয়েছে। বর্ষার সময় যখন বৃষ্টিপাত হয় এই রাস্তাটা সম্পূর্ণ ডুবে যায়, তখন আমাদের চলাচল করতে গেলে দেখা গেছে 3 কিলোমিটার ঘুরে তারপরে আমাদের আসতে হয় বাঁকা রাস্তায়। এখন আমাদের এই ব্রিজটা যদি করে দেওয়া হয় তাহলে এখানকার 2-3টা গ্রাম আছে, 3টা গ্রাম আছে, প্রায় 3টা গ্রামের মানুষ স্বচ্ছন্দে চলাচল করতে পারবে। এই ব্রিজে আমাদের আটে বাজারে যাইতে অনেক কষ্ট হয়। ব্রিজ না থাকাতে অনেক সমস্যায় বাচ্চা স্কুলে যেতে পারে না, কলা নিতে পারি না, এমনি ফসল আছে অনেক, বাজারে যেতে পারি না, হিন্দে অনেক জায়গা ঘুরতে হয়। বৃষ্টির দিনে মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমাদের এই সড়কটা হইলে অনেক ভালো হবে। এই ব্রিজ না থাকার কারণে যে বাড়িঘর অনেকেই বিভিন্ন যে বাড়িঘর পাকা করবে, বড় সড়ো গাড়ি যেতে পারে না। একটা ব্রিজ না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন মানে হাইটাও চলাচল করা যায় না, এরকম অবস্থা হয়ে যায়। আর গাড়ি নিয়ে তো বর্ষার সময় ঢুকাই যায় না, অসম্ভব। গাড়ি দেখা যায় ওইখানে ওই বাজারে রাইখা পরে হাইটে আসতে হয়। ব্রিজ না থাকার কারণে তো অনেক বাচ্চা যাইতে পারে না স্কুলে, এদিক দিয়ে গাড়িগুলা যায় আটকে পড়ে। তারপরে বাচ্চাগুলা স্কুল ড্রেস সবাই নষ্ট করে, স্কুলের ব্যাগ সবাই নষ্ট হয়, বই নষ্ট হয়ে যায় অনেক সময়। বাঘবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই সাঁকোর স্থায়ী সমাধান হলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে আসা যাওয়া করতে পারত। এই ব্রিজটা বিভিন্ন সময় কাঠ দেয়, বাঁশ দিয়ে তৈরি করা হয়। অনেক ছেলেমেয়েরা অনেক সময় আহত হয়, পড়ে যায়, এরকম ঝুঁকিপূর্ণ। তো আমি আশা করি যে এই ব্রিজটা যদি পার্মানেন্ট একটা ব্রিজ হইতো তাহলে ছেলে মেয়েদের জন্য বা যারা লোকজন চলাচল করে তাদের জন্য ভালো হইতো। উপজেলা প্রকৌশলী বলেন, গোহালিয়া খালের উপর যে কাঠের সাঁকোটি রয়েছে বর্তমানে এলজিইডির কোনো প্রজেক্টে অন্তর্ভুক্ত নেই। এটা ভবিষ্যতে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কারিগরি রিপোর্ট প্রদান করা হবে। গোহালিয়া খালের উপরে যে কাঠের সাঁকোটি রয়েছে এটা বর্তমানে এলজিইডির কোনো প্রজেক্টে অন্তর্ভুক্ত নেই। এটা ভবিষ্যতে নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেকনিক্যাল রিপোর্ট প্রদান করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে কাজটি দ্রুত করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের চাহিদা অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিবেচনায় যেটি আমাদের আগে করার প্রয়োজন সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। তো আশা করি জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সাথে আমি কথা বলবো, তাদের সাথে আলাপ করে তাদের চাহিদা অনুযায়ী আমরা কাজটি ইনশাআল্লাহ দ্রুত করে ফেলব। সাধারণ মানুষের দাবি এই সেতুটি যেন দ্রুত পাকাকরণ করা হয়। এজন্য স্থানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন, যাতে আশপাশের সকল গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে।